আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে প্রতিনিধি দলসহ হজরত খালেদ রাদিয়াল্লাহু এর প্রত্যাবর্তন। হজরত খালেদ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিলেন এবং তাহার সহিত বনু হারিস ইবনে কাবের প্রতিনিধি দলও আসিল। তাহাদের আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে দেখিয়া বলিলেন, উহারা কোন কওমের লোক? উহাদেরকে তো হিন্দুস্তানি লোকদের মতো মনে হইতেছে। বলা হইল যে, ইয়া রাসূলুল্লাহ, ইহারা বনু হারিস ইবনে কাব গোত্রের লোক। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া সালাম দিল এবং বলিল, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল এবং সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল। তারপর বলিলেন, তোমরা তো সেই সব লোক যাহাদিগকে হুমকি দেওয়া হইলে কাজ করিতে অগ্রসর হয়। তারা চুপ করিয়া রইল, কেউ কোনো জবাব দিল না। তিনি দ্বিতীয়বার এবং তৃতীয়বার এই কথা বলিলেন, তাহাকে কেউ কোনো জবাব দিল না। তারপর তিনি চতুর্থবার বলিলে ইয়াজিদ ইবনে আব্দুল মাদান বলিলেন, হা ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই সকল লোক যাদের হুমকির পর আগে আসিয়াছি। তিনি এই কথা 4বার বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যদি খালেদ আমার নিকট এই কথা না লিখিতে যে তোমরা ইসলাম গ্রহণ করিয়াছ, যুদ্ধ করো নাই, তবে আমি তোমাদের মাথাগুলি কাটিয়া তোমাদের পদতলে লুটিয়া দিতাম। ইয়াজিদ ইবনে আব্দুল মাদান বলিলেন, জানিয়া রাখুন, খোদার কসম, আমরা আমাদের ইসলাম গ্রহণের ব্যাপারে আপনার প্রশংসা করি না এবং খালেদেরও প্রশংসা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তবে কার প্রশংসা করো? তারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করি, যিনি আপনার মাধ্যমে আমাদেরকে হেদায়েত দান করিয়াছেন। তিনি বললেন, তোমরা ঠিক বলিয়াছ। তারপর জিজ্ঞাসা করলেন, জাহিলিয়াত যুগে তোমরা তোমাদের বিপক্ষের ওপর কীভাবে জয়লাভ করিতে? তারা বলিলেন, আমরা কারোর ওপর জয়লাভ করিতাম না। তিনি বলিলেন, নিশ্চয়ই তোমরা বিপক্ষের ওপর জয়লাভ করিতে। তারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের বিপক্ষের ওপর এই জন্য জয়লাভ করিতাম যে আমরা একত্রবদ্ধ হইয়া থাকিতাম, বিচ্ছিন্ন হইতাম না এবং আমরা কারোর ওপর জুলুমের সূচনা করিতাম না। তিনি বলিলেন, তোমরা ঠিক বলিয়াছ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কায়েস ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাদের আমির নিযুক্ত করিয়া দিলেন। বিদা ফরজ সমূহের প্রতি দাওয়াত। হজরত জারির রাদিয়াল্লাহু দাওয়াত প্রদান। হজরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকিয়া জিজ্ঞাসা করলেন, হে জারির, তুমি কি উদ্দেশ্যে আসিয়াছ? আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ইসলাম গ্রহণ করিবার উদ্দেশ্যে আসিয়াছি। হজরত জারির রাদিয়াল্লাহু বলেন, তিনি আমার গায়ের উপর একখানা চাদর দিয়া দিলেন। তারপর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমাদের নিকট কোনো কমের সম্মানিত ব্যক্তি আসিলে তোমরা তাহার এই রূপে সম্মান করিও। অতঃপর বলিলেন, হে জারির, আমি তোমাকে এই দাওয়াত দিতেছি, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল। আর দাওয়াত দিতেছি যে তুমি আল্লাহ, আখিরাতের দিন ও ভালো মন্দ তাকদীরের ওপর ঈমান আনিবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করিবে, ফরজ যাকাত আদায় করিবে। হযরত জারির রাদিয়াল্লাহু বলেন, আমি এইগুলি সব পালন করিলাম। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাকে দেখিতেন, আমার প্রতি চাহিয়া মুচকি হাসিতেন। বিদা ফরজ কাজের প্রতি দাওয়াত প্রদানের পদ্ধতি শিক্ষাদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহুকে ইয়ামান পাড়াবার সময় বলিলেন, অতি সত্বর তুমি এমন কওমের নিকট উপস্থিত হবে যারা আহলে কিতাব। তুমি তাহাদের নিকট পৌঁছাইয়া প্রথমে তাদেরকে এই সাক্ষ্য প্রদানের দাওয়াত দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যদি তাহারা তোমার এই দাওয়াত স্বীকার করিয়া লয়, তবে তাদেরকে অবহিত করিবে যে আল্লাহ তাআলা প্রত্যেক দিনে তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যদি তাহারা উহা স্বীকার করিয়া লয়, তবে তাদেরকে জানাইবে যে আল্লাহ তাআলা তাদের উপর যাকাত আদায় ফরজ করিয়াছেন, যা তাদের ধনীদের নিকট হইতে লইয়া তাদের গরিবদেরকে দেওয়া হইবে। যদি তাহারা তোমার কথা মানিয়া লয়, তবে জাকাত বাবদ তোমার তাদের উৎকৃষ্ট মাল বাঁচিয়া লওয়া হইতে বিরত থাকিবে এবং মজলুমের বদদোয়া হইতে বাঁচিয়া থাকিবে, কারণ মজলুমের বদদোয়া আল্লাহ তাআলার মাঝে কোনো অন্তরায় থাকে না। বিদা হাসাবের প্রতিনিধি দলকে ফরজ কাজাদের প্রতি দাওয়াত প্রদান। হযরত হাসাব ইবনে জুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করিলেন, তখন আমি তাহার নিকট আব্দে শার এর সহিত 40 জনের এক অশ্বারোহী দল প্রেরণ করিলাম। তাহারা আমার চিঠি লইয়া মদিনায় পৌঁছানোর পর আব্দে শার লোকদেরকে জিজ্ঞাসা করিল, তোমাদের মধ্যে মুহাম্মদ কে?
সাহাবা রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য করিয়া জিজ্ঞাসা করিল, আপনি আমাদের নিকট কি লইয়া আসিয়াছেন? যদি উহা সত্য হয় তবে আমরা আপনার অনুসরণ করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলিলেন, তোমরা নামাজ কায়েম করিবে, যাকাত প্রদান করিবে, খুন খারাপি পরিত্যাগ করিবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করিবে। আব্দে সার বলিল, এইসব কথা তো খুবই উত্তম। আপনি হাত বাড়ান, আমি আপনার নিকট বায়াত হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে বলিল, আব্দে সার। তিনি বলিলেন, বরং তোমার নাম আব্দে খায়ের। অথবা তিনি তাহাকে ইসলামের ওপর বায়াত করিয়া লইলেন এবং হাসাব জি জুলাইমের চিঠি জবাব ও প্রতিনিধি দলের মারফত প্রেরণ করিলেন। তারপর হাসাবও ঈমান আনিলেন। কানজুল উম্মাল। আব্দে কায়েসের প্রতিনিধি দলকে ফরজের প্রতি দাওয়াত প্রদান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দে কায়েসের প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া পৌঁছাইলে তিনি তাহাদিগকে এই বলিয়া স্বাগতম জানাইলেন, এই কওমকে মারহাবা, তোমরা যেহেতু সন্তুষ্ট চিত্তে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করিতে আসিয়াছ, সুতরাং তোমাদের জন্য দুনিয়াতেও কোনো লাঞ্ছনা নাই, আখিরাতে কোনো অনুশোচনা নাই। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ও আপনার মাঝে যেহেতু মুদ্রার গোত্রের মুশরিকগণ বাস করে, সেহেতু যে সকল মাসে আরবের লোকেরা যুদ্ধ করা হারাম মনে করে, কেবল সেই সকল মাসেই আমরা আপনার নিকট আসিতে পারি। অতএব আপনি আমাদেরকে সংক্ষিপ্তভাবে এমন কিছু বলিয়া দিন, যাহার উপর আমল করিলে আমরা বেহেশতে প্রবেশ করিতে পারি এবং আমাদের মধ্যে যারা আসিতে পারে নাই তাদেরকে দাওয়াত দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাদেরকে 4টি বিষয়ে আদেশ করিতেছি এবং 4টি বিষয়ে নিষেধ করিতেছি। যে 4টি বিষয়ের আদেশ করিতেছি তা এই: আল্লাহর প্রতি ঈমান আনিবে, অর্থাৎ লা ইলাহা সাক্ষ্য দান করিবে, নামাজ কায়েম করিবে, যাকাত আদায় করিবে এবং রমজান মাসে রোজা রাখিবে, আর গনিমতের 15 আল্লাহ ও রাসূলের নিকট প্রদান করিবে। আর যে 4টি বিষয় হইতে নিষেধ করিতেছে তা এই যে, 4টি পাত্রে নাবিজ খেজুর ভিজানো পানীয় বা শরবত প্রস্তুত করিও না। লাউয়ের খোল, খেজুর গাছের গুঁড়ি দ্বারা তৈরি পাত্র ও তৈলের প্রলাপযুক্ত চীনামাটির ঘড়া এবং আলকাতরার প্রলেপযুক্ত ঘড়া, এই সকল পাত্রের শরাব প্রস্তুত করা হইত বলিয়া উহাকে নাবিজ তৈরি করিতে নিষেধ করিয়াছিলেন। অপর এক রিওয়ায়েতে ইহাও বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বলিয়াছেন, এই কথা কয়টি ভালোরূপে স্মরণ রাখিও এবং যারা আসিতে পারে না তাদেরকে পৌঁছে দিও। বিদা ইমানের হাকিকত ও ফরজের প্রতি দাওয়াত প্রদানের হাদিস। হযরত আলকামা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কওমের 7 জনের একটি দল, যাহা সপ্তম ব্যক্তি আমি ছিলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। আমরা তাকে সালাম দিলাম এবং তিনি আমাদের সালামের উত্তর দিলেন। আমরা যখন তাহার সহিত কথা বলিলাম, তিনি আমাদের কথাবার্তা পছন্দ করিলেন। জিজ্ঞাসা করিলেন, তোমরা কারা? বলিলাম, আমরা মুমিনিন। তিনি বলিলেন, প্রত্যেক কথার একটি তাৎপর্য থাকে, তোমাদের ঈমানের তাৎপর্য কি? আমরা বলিলাম, 15টি জিনিস আমাদের ঈমানের তাৎপর্য, তার মধ্যে 5টি যা আপনি আমাদেরকে হুকুম করিয়াছেন, 5টি আপনার প্রেরিত দূতগণ আমাদেরকে বলিয়াছেন এবং 5টি বিষয় যা আমরা জাহিলিয়াতের যুগ অর্থাৎ ইসলামের পূর্ব যুগ হইতে এখন পর্যন্ত অবলম্বন করিয়া আসি। তবে ইহা রাসূলুল্লাহ, আপনি নিষেধ করিলে আমরা উহা পরিত্যাগ করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, সেই 5টি জিনিস যা কি, যাহা আমি তোমাদেরকে হুকুম করিয়াছি? আমরা বলিলাম, আপনি আমাদেরকে আল্লাহ ও তার ফেরেশতাগণ ও তার আসমান কিতাবসমূহ ও তার রাসূলগণ ও ভালো মন্দের ব্যাপারে তার তকদীরের উপর ঈমান আনিতে আদেশ করিয়াছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, সেই 5টি জিনিস কি, তা যাহা আমার প্রেরিত দূতগণ তোমাদেরকে আদেশ করিয়াছেন? আমরা বলিলাম, আপনার প্রেরিত দূতগণ আমাদেরকে এই আদেশ করিয়াছেন যে, আমরা সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো অংশীদার নাই, আর আমরা ফরজ নামাজ কায়েম করি, ফরজ যাকাত আদায় করি, রমজান মাসে রোজা রাখি এবং সামর্থ্য থাকলে যেন হজ পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, সেই 5টি বিষয় কি, যাহা তোমরা জাহিলিয়াতের যুগ হইতে অবলম্বন করিয়া আসো? আমরা বলিলাম, সুখের সময় শুকর করা, দুঃখের সময় ধৈর্য ধারণ করা, যুদ্ধের ময়দানে দৃঢ়প্রতিজ্ঞ থাকা, তকদীরের উপর সন্তুষ্ট থাকা এবং শত্রুর উপর বিপদ দেখিয়া খুশি না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সকল গুণাবলীর কথা শুনিয়া বলিলেন, ইহারা অত্যন্ত বিজ্ঞ ও সুসভ্য জাতি। এই সকল উত্তম গুণাবলীর দরুন উহারা তো নবী হইবার কাছাকাছি পৌঁছাইয়া গিয়াছে, অর্থাৎ নবীদের গুণাবলী তাদের মধ্যে স্থান পাইয়াছে। এই সকল গুণ কতই না উন্নত,
অতঃপর আমাদের প্রতি চাহিয়া মুচকি হাসিলেন এবং বলিলেন, আমি তোমাদেরকে 5টি নসিহত করিতেছি, যেন আল্লাহ তাআলা কল্যাণকর সকল গুণাবলীকে তোমাদের মধ্যে পরিপূর্ণ করিয়া দেন। যা খাইবে না তা জমা করিবে রাখিবে না, অর্থাৎ উদ্ধৃত খাবার দান করিয়া দিবে। প্রয়োজনে অতিরিক্ত ঘর বানাবে না। যে দুনিয়া আগামীকাল ছাড়িয়া যাইতে হইবে তাহা লইয়া পরস্পর প্রতিযোগিতা করিবে না। আল্লাহকে ভয় করিবে, যার নিকট তোমরা সমবেত হইবে এবং যার সম্মুখে তোমরা উপস্থিত হইবে। আর যে আখেরাতে তোমাদেরকে যাইতে হইবে এবং চিরকাল সে যেখানে থাকিতে হইবে উহার প্রতি আগ্রহশীল হইবে। কানাস আবু নুয়াইম উক্ত হাদিস হজরত সুয়াদ ইবনে হারিস রাদিয়াল্লাহু হইতে এরূপ বর্ণনা করিয়াছেন যে, হজরত সুয়াইদ রাদিয়াল্লাহু বলিয়াছেন, আমার কওমে 7 জনের একটি দল, যাহার সপ্তম ব্যক্তি আমি ছিলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কওমের প্রতিনিধি হিসাবে উপস্থিত হইলাম। আমরা তার খেদমতে হাজির হইয়া তার সহিত কথা বলিলাম। তিনি আমাদের কথাবার্তার উঠা বসা ও লেবাস পোশাক দেখিয়া খুবই পছন্দ করিলেন এবং জিজ্ঞাসা করিলেন, তোমরা কাহারা? আমরা বলিলাম, মুমিনিন। তিনি মুচকি হাসিয়া জিজ্ঞাসা করিলেন, প্রত্যেক কথা তাৎপর্য থাকে, তোমাদের কথা ও ইমানের তাৎপর্য কি? হযরত সুয়াইদ রাদিয়াল্লাহু বলিয়াছেন, আমরা বলিলাম 15টি বিষয়, তার মধ্যে 5টি বিষয় সম্পর্কে আপনার প্রেরিত প্রতিনিধিগণ আমাদেরকে ঈমান আনিতে বলিয়াছেন এবং 5টি বিষয়ের উপর আপনার প্রেরিত প্রতিনিধিগণ আমল করিতে বলিয়াছেন। আর 5টি বিষয় যা আমরা জাহিলিয়াতের যুগ হইতে অবলম্বন করিয়া আছি এবং বর্তমানে উহার উপর অবিচল আছি। তবে উহার মধ্য হইতে কোনটা যদি আপনি অপছন্দ করেন তবে আমরা উহা পরিত্যাগ করিব। পরবর্তী অংশ উপরোক্ত হাদিস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। তবে উহাতে ভালো মন্দের ব্যাপারে আল্লাহ তাকদীরের ওপর ঈমান আনিবে, এর পরিবর্তে মৃত্যুর পর পুনরুত্থানের ওপর ঈমান আনিবে, এর উল্লেখ করিয়াছেন এবং শত্রুর বিপদে খুশি না হওয়ার পরিবর্তে শত্রুর খুশিতে ধৈর্য ধারণ করা, এর উল্লেখ করিয়াছেন। পূর্বে অজ্ঞাত নামে এক ব্যক্তিকে দাওয়াত প্রদানের বর্ণনায় ফরজের প্রতি দাওয়াত প্রদানের একটি রেওয়াজ উল্লেখ করা হইয়াছে। উক্ত রেওয়াজে বর্ণিত হইয়াছে যে, বাল আদাভিয়া গোত্রের এক ব্যক্তি তার দাদার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন, আমার দাদা বলিলেন, আপনি কোন জিনিসের উপর দাওয়াত দিতেছেন? তিনি বলিলেন, আমি আল্লাহর বান্দাগণকে আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি। আমার দাদা বলিয়াছেন, আমি বলিলাম, আপনি কি বলিয়া দাওয়াত দেন? তিনি বললেন, তুমি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ আল্লাহ রাসূল। আর আল্লাহ তাআলা আমার উপর যা কিছু নাযিল করিয়াছেন উহার উপর ঈমান আনয়ন করো। লাত ওয়াজ্জা অস্বীকার করো, এই নামাজ কায়েম করো ও যাকাত দাও। হ্যাঁ, ফায়জালে হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর এতে আমি উৎসাহিত হই। আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।